অনুকূল চন্দ্র। প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে। আজকের এই সন্ধ্যাকালীন সুস্থ এবং সুন্দর মুহূর্তে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ঠাকুরের একনিষ্ঠ কর্মী, সুস্থ ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। আলোচনার শুরুতে আমি বলতে চাচ্ছি, আজকে ঠাকুর অনলাইন সৎসঙ্গে যারা সঙ্গীত নিবেদন করেছেন অত্যন্ত চমৎকার, এবং ঠাকুর সবার মঙ্গল করুক। এরকম সঙ্গীত যেন আমরা প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে ঠাকুরের চরণে নিবেদন করতে পারি, সেই প্রার্থনাই রাখবো। বিশেষ করে আজকে ছড়াটা শোনা হয় নাই এবং ঠাকুরের গল্প শোনা হয় নাই। উমাশঙ্কর দা সঙ্গত কারণ ছিলেন না, যদি উনি আসছেন আমরা শুনবো। আমি ছোট্ট পরিসরে আলোচনা সমাপ্ত করছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে, অনুরোধ করো কিন্তু হুকুম করতে যেও না। যদিও পূর্ব বক্তা দাদা অনেক সুন্দরভাবে আলোচনা করে গেছেন, ওনার এই ধারাবাহিকতায় আসলে আমি যতটুকু মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে, অনুরোধ জিনিসটা আমরা ভুলে গেছি। অনুরোধ আসলে কিভাবে করতে হয়, কিভাবে করা প্রয়োজন, কাকে করতে হবে, কিভাবে করলে উনি বুঝতে পারবেন যে বিষয়টা হুকুম না অনুরোধ, এই বিষয়টাই আসলে ভুলে গেছি আমরা। প্রথমত আমাকে শিখতে হবে অনুরোধ কি জিনিস বা অনুরোধ কি বিষয়, এটা কিভাবে করতে হবে। প্রথমে নিজেকে দিয়ে তারপর অন্যকে দিয়ে। বিশেষ করে আমি কারোর নাম মেনশন করব না বা কারোর বৈশিষ্ট্য এখানে সম্পর্কিত না। তারপর দেখেন, গত কিছুদিন আগে ঠাকুরের জন্মোৎসব পালিত হয়েছে। বাংলাদেশ তথা সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ থানা সংলগ্ন ঠাকুর মন্দিরে ঠাকুরের 138তম ঠাকুরের জন্মোৎসব পালিত হয়েছে খুব সুন্দর এবং ধুমধাম ভাবে। তো আমি এই ফার্স্ট টাইম ঠাকুরের অশেষ দয়ায় এই উৎসব কমিটির সংলগ্নে ছিলাম, সংস্পর্শে ছিলাম। তো এখানেও দেখলাম যে সিনিয়র হোক বা জুনিয়র হোক, ফর এক্সাম্পল, যে কাজের প্রেক্ষিতে অনেক সময় রাগ ওঠে বা রাগ হয়। যেমন যারা প্যান্ডেলটা তৈরি করতেছে ওদের ক্ষেত্রে, এই ভাই এরকম না তো এরকম হবে, আরে আপনি ভাই লাইট এইভাবে দিলেন কেন, আপনি তো এটা উল্টা দিয়ে ফেলছেন। ঠিক তারই ধারাবাহিকতায় দেখা গেছে যে বক্স যারা সেট করে, মিউজিক বক্স যারা সেট করে, আরে ভাই আপনি ঠিকভাবে মিউজিক সেট করতে পারেন না, এক সুর আসলে আরেক সুর চলে আসে। যেখানে অল্প সুর আসার কথা এখানে বৃহৎ সুর চলে আসে। যেখানে মিউজিক দেওয়ার কথা না সেখানে আপনি মিউজিক সেট করেন, আরে ভাই আপনার মাউসটাই তো ভালো না। মানে এই যে ত্রুটি বিচ্যুতিগুলা আমি খুব তীক্ষ্ণভাবে খেয়াল করলাম। তো দেখা গেছে একটা মাউস ব্লুটুথ মাধ্যমে 30 মিটার বা 20 মিটার পর্যন্ত এটা কানেক্টেড থাকে। তো আমি মন্দির থেকে মাউস পিসে বা মন্দিরের বাইরে থেকে মাউস পিসে কথা বলতে যাচ্ছি, বা ঠাকুরের কোনো উৎসবে প্রার্থনার মুহূর্তে বা সঙ্গীতের মুহূর্তে অথবা আলোচনার মুহূর্তে আমি কথা বলতেছি। তো এই কানেক্টেডটা ব্লুটুথ যে কানেক্টেডটা এটা হঠাৎ করে ডিসকানেক্ট হইতেই পারে।
এটা তো যন্ত্র, যন্ত্রের একটা বিষয়, ইনস্ট্রুমেন্ট ত্রুটির কারণে এটা ডিসকানেক্টেড হইতেই পারে। তো আমি কি করলাম, ওই নির্দিষ্ট ব্যক্তিকে হুকুম তো করলামই, পাশাপাশি রাগও করলাম। আরে ভাই কি ডিসপ্লে ইয়ে করেন, কি মাউস পে সেট করেন, এত টাকা দিলাম আপনাকে, আপনি এটা কি করতেছেন, কিভাবে কি সেট করার কথা। বিষয়টা যদি এরকম বলি, তাহলে সে কিন্তু ওই তাৎক্ষণিক মুহূর্তে সেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে যে তার ইনস্ট্রুমেন্টগুলো ভালো থাকে এবং তার সার্ভিসটা যেন খুব সুন্দর হয়। তো আমি এরকম এমন এক ব্যবহার করলাম তার সাথে, যে যেখানে কিন্তু এই ব্যবহার করাটা ঠিক হয় নাই বা ঠিক হবে না। তখন যদি আমি বলতাম যে ভাই এটা মাউসটা ঠিক করেন, আপনার ব্লুটুথ কানেক্টরটা ঠিক করেন, তখন সে জিনিসটা সুন্দরভাবে বুঝতো। আমি এটা বলার কারণ এই যে, যে আমি নিজেই ভুলে গেছি অনুরোধ জিনিসটা কি। কারণ আমার মধ্যে যদি আমিত্বটা চলে আসে, যে আমি অনেক কিছু হয়ে গেছি, আমি প্ল্যাটফর্মের অনেক বড় একটা বিষয় হয়ে গেছি, একটা ব্যক্তি হয়ে গেছি, তখন আমার মধ্যে যে আমিত্বটা সর্বোত্তম জেগে ওঠে। ঠাকুর বলেছেন যে আমিত্বটা যতটুকু সম্ভব দূরে রাখার চেষ্টা করা, যে আমি আসলে কিছুই না। তো এটা বলার এই কারণ যে আমি আহ অনুরোধ কি জিনিস এটা আমি ভুলে গেছি। তখন তো আমার এর বিপরীতে মানে হুকুম আসবেই, এটাই স্বাভাবিক। অনুরোধটা যদি আমার মধ্যে সেট আপ থাকতো, তাহলে আমি ঠিকই তাকে সুন্দরভাবে বুঝিয়ে গুছিয়ে বলাটা পারতাম বা বলতে পারতাম। তা না করে আমি তাকে হুকুম তো দিলামই, উল্টা একটা জগড়ার মুভমেন্টে চলে আসলাম। আমি প্রত্যেকটা বিষয় খেয়াল করি যে ঠাকুরের যে বাণীগুলো, ঠাকুর যে আমাদের জন্য লিখে গেছেন, একদম মানে ব্লাড কানেক্টেড তো অবশ্যই, একদম মানে জীবনের সাথে, প্রত্যেকটা কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে ওইটাকে পার্ট অ্যান্ড পার্সেল বললে কম হবে, এর চেয়ে আরো ডিপ। তো আসুন, আমরা ঠাকুর পরিবারের সন্তান, ঠাকুরের সন্তান, আমরা নাকি পথ দিয়ে চললে যেন দূর থেকে মনে হয় যে সৎসঙ্গী যাচ্ছে, ঠাকুরের কর্মী যাচ্ছে। তো আজকে আলোচনার সার্থকতা তখনই আমাদের মধ্যে ফুটে উঠবে, যখন আমরা নিজেকে পরিবর্তন করে সমাজ, জাতি এবং পরিবেশকে পরিবর্তন করতে পারবো। ইভেন অনুরোধ কি বিষয় বা অনুরোধ কি জিনিস, এটা নিজের মধ্যে আগে স্থাপন করতে পারবো। তখনই আপনার মধ্য থেকে, ইভেন আমার মধ্য থেকে হুকুম জিনিসটা চলে যাবে। আর যতদিন বুঝবো না যে অনুরোধ কি জিনিস, ততদিন হুকুমটা থেকেই থাকবে। এটা কখনো বিতাড়িত হবেও না, আর বিতাড়িত করা সম্ভব নয়। এটা ওই বই পড়ে বই হয়ে যাওয়ার মতোই, আর কিছু না। তো আসলে আমি ওইরকম ভাবে আলোচনা করতে পারি না, সরি, সরি ফর সে। আমি চেষ্টা করি যে সর্বকনিষ্ঠ হিসেবে ঠাকুরের ভাবাদর্শে, ঠাকুর পরিবারের সন্তানদের সাথে চলার জন্য, কিছু শেখার জন্য, কিছু বোঝার জন্য, ইন ফিউচারে যাতে কিছু জানতে পারি তার জন্য। আমার আলোচনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আজকে অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করেন, ওনার সার্বিক মঙ্গলার্থে, ব্যক্তিগতভাবে যদিও উনি অসুস্থ পরিবেশগত কারণে, ইভেন অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, প্রত্যেকের সার্বিক মঙ্গলার্থে, এমনকি বিশ্বের প্রতিটি জীবের আশা এবং ভালোবাসার জন্য পরম পিতার চরণাস্থিত হয়, সেই প্রার্থনা রেখে আজকের আলোচনা এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি। সবাইকে আমি আবারও জানাই রানন্দিত জয় গুরু। জয় গুরু দাদা।
জয়গুরু, জয়গুরু আমাদের সবার দাদা, অত্যন্ত ভালো লাগছে সবার দাদা কথাগুলো, ঠাকুর দাদার মঙ্গল করুন।